ফল আছে এবং সাথে ফুলও আছে। এই কফি গাছ এটা এখনো পরিপক্ক হয়নি, যেগুলো পাকছে এগুলো তুলবো। পানছড়ি খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী মফস্বল একটি শহর। একসময় মিষ্টি পানের জন্য বিখ্যাত ছিল পাহাড় সমভূমির মিশ্রণে প্রাকৃতিক অপরূপ এই লীলাভূমি। পাহাড়ের পতিত জমিতে আম, লিচু, মাল্টা, কাজুবাদাম, আনারসের পাশাপাশি এখন কফি চাষেও আগ্রহী হয়েছেন স্থানীয় কৃষকরা। প্রথমবারের মতো পাহাড়ে কফি চাষ হচ্ছে। আমি আসছি ননীন গোপালদার কফি বাগানে। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান অলি, পানছড়ি প্রতিনিধি। এই কফি গাছ এটা এখনো পরিপক্ক হয়নি, প্রায় পরিপক্ক হওয়ার যেগুলো পাকছে এগুলো তুলবো। অপেক্ষাকৃত কম রোগবালাই হওয়ায় পাহাড়ের কৃষকেরা কফির চাষাবাদে আগ্রহী হচ্ছেন। কফি গাছে সাধারণত বছরে দুবার ফুল ও ফল হয়। মে থেকে জুন ও ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গাছ থেকে ফল সংগ্রহ করা হয়। 6 কেজি তাজা কফি ফল থেকে 1 কেজি শাঁসযুক্ত কফি বিন পাওয়া যায়। প্রতি 1 কেজি শাঁসযুক্ত কফি বিন থেকে 750 গ্রাম ফ্রেশ বিন বা বীজ পাওয়া যায়। খরচ বাদে প্রতি একর জমির ফল থেকে বছরে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করেন কৃষকেরা। কফি বাগান করি, এটা হচ্ছে আমার কফি গাছের কফি ফুল। বছরে 2 বার কফি ফুল হয়। কফি ফুল হওয়ার প্রায় 8 থেকে 10 মাসের মাথায় আমরা হারভেস্ট শুরু করি। এই দেখেন এখানে কিছু কফি, এখনও গাছে কফি ফল আছে এবং সাথে ফুলও আছে। এখন হারভেস্টিং চলতেছে প্রায় শেষ পর্যায়ে। কফি গাছ লাগানোর 2 থেকে 3 বছরের মধ্যে ফল দেয়। যদিও বেশি পরিমাণ ফল পেতে 6 থেকে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পানছড়িতে 2022-23 অর্থবছর থেকে 150 একর পাহাড়ি ভূমিতে 280 জন কফি চাষ করছেন। এটা দ্বিতীয়বারের ফলন দিচ্ছে। এটা হচ্ছে 3 বছরের গাছ। কৃষকরা প্রতিটা স্টেপে কফি প্রসেস করে বর্তমানে স্থানীয়ভাবে বাজারজাত করছেন। আমরা আশা করি আগামী 2 অর্থ বছরের মাঝেই কৃষকরা বাণিজ্যিকভাবে উৎপাদনে চলে যেতে পারবেন। কফি অর্থকারী ফসল হওয়ায় এই চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে, তেমনি এটি বহুমাত্রিক পুষ্টি উপাদান সমৃদ্ধ বলে জনগণের পুষ্টি চাহিদাও পূরণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।